বাংলাদেশের সংখ্যালঘুরা যদি নির্যাতিত হতে থাকে তাহলে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন সেটা ওয়াশিংটন চুপ করে বসে থাকবে না। আমেরিকা হোক বা রাশিয়া, তারা পদক্ষেপ নেওয়ার আগে তো ভারত পদক্ষেপ নেবে। সেক্ষেত্রে চাপ বাড়ানোর জন্য ব্যবসা বন্ধ এই ধরনের কোনো পথ কি দেশের জন্য সঠিক সিদ্ধান্ত হতে পারে? ভারত কূটনৈতিকভাবে যা যা করা সম্ভব সবই করবে। আমার ধারণা ভারতবর্ষ একটা অত্যন্ত বিবেচনার দেশ, ভারতবর্ষ সেই অনুযায়ী কাজ করবে। দেখুন, শেখ হাসিনা বিবৃতি দেওয়ার তো আগে ভারতবর্ষের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলে দিয়েছে যে বাংলাদেশে যা ঘটছে তাতে প্রতিবেশী দেশ হিসেবে আমরা গভীরতর উদ্বিগ্ন। এবং ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের বিবৃতি যদি আপনি ভালো করে পড়েন তাতে দেখবেন যে ঢাকাকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার দায়িত্ব ঢাকারই। দুঃখের বিষয় যে এখন সেটা দেখা যাচ্ছে না। আমি যখন আপনার সাথে কথা বলছি তখনই বাংলাদেশের থেকে একটি খবর পেলাম যে বাংলাদেশের চট্টগ্রামে আরও 3টি মন্দির আক্রান্ত হয়েছে। আপনাকে মনে রাখতে হবে, আপনি যে হিন্দু নেতার গ্রেফতারের কথা বলছেন তিনিও চট্টগ্রামেরই মানুষ। এবার চট্টগ্রামে কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গেছিল যে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দুদের বাড়ি বাড়ি ঢুকে আক্রমণের ঘটনা ঘটছে। স্বভাবতই এই ঘটনায় ভারতবর্ষের বিদেশ মন্ত্রক অত্যন্ত উদ্বিগ্ন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে বলে দিয়েছেন যে তিনি কোনো ধর্মের উপর আক্রমণকে বরদাস্ত করেন না এবং তিনি এই বিষয়ে ভারত সরকারের নীতির সঙ্গে রয়েছেন। দেখুন, বাংলাদেশে কিছু হলে তো পশ্চিমবাংলায় চিন্তা হবেই। কলকাতার সঙ্গে ঢাকার দূরত্ব 600 কিলোমিটার, কিন্তু বনগাঁ থেকে যশোরের দূরত্ব 60 কিলোমিটারও নয়। ফলে বাংলাদেশে যদি সংখ্যালঘু নির্যাতন হয়, যদি বাংলাদেশে সংখ্যালঘুরা বাংলাদেশ ছেড়ে পালাতে শুরু করে, তাহলে তাই নিয়ে কলকাতা এবং নয়াদিল্লিতে আলোড়ন উঠবেই। আমরা দেখলাম যে ইসকনের তরফ থেকে আবারও একটা বিবৃতি জারি করা হয়েছে বাংলাদেশ ইসকনের তরফ থেকে, যে চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তার সঙ্গে ইসকনের এখন কোনো সম্পর্ক নেই। দায় ঝেড়ে ফেলছেন কি? দেখুন, হতে পারে যে ইসকন বাংলাদেশ সরকারের চাপে দায় ঝেড়ে ফেলছে, কিন্তু আমি আপনাকে দুটো জিনিস মনে করিয়ে দেবো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ডোনাল্ড ট্রাম্প তিনি যে নতুন প্রশাসন তৈরি করেছেন তাতে তিনি আমেরিকার আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যাকে কর্তা হিসেবে নিযুক্ত করেছেন সেই তুলসী গাবার্ড নিজে ইসকন বা বৈষ্ণব, তিনি নিরামিষ খান, তিনি বৈষ্ণব ভক্ত। তো বাংলাদেশে যে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে বা যারা হিন্দুদের উপর আক্রমণ করছে তাদের বুঝতে হবে এটাতে শুধু ভারত উদ্বিগ্ন নয়, আমেরিকা উদ্বিগ্ন। মনে রাখবেন যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে বাংলাদেশে মাৎসন্যায় চলছে এবং তিনি এই বিষয়ে সরাসরি বাইডেন এবং কমলা হ্যারিসের উপর দায় চাপিয়েছিলেন। এটা সত্যি কথা যে বাংলাদেশে ইউনূস সরকারকে প্রতিষ্ঠার পিছনে তৎকালীন মার্কিন প্রশাসন ডেমোক্র্যাট দলের বাইডেন এবং হ্যারিসদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু আমেরিকার ভুল নীতি অধিকাংশ দেশে যেমন ডোবায়, যেমন লিবিয়াতে ডুবিয়েছে, যেমন ইরাকে ডুবিয়েছে, তেমনি বাংলাদেশেও এক অরাজক পরিস্থিতি তৈরি করেছে। যে অরাজক পরিস্থিতি নিয়ে, যে অরাজকতা নিয়ে, যে মাৎসন্যায় নিয়ে শুধু ডোনাল্ড ট্রাম্প না, ভারতও গভীরভাবে চিন্তিত। ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ ইউনূসকে নিয়ে তার মন্তব্য আমরা দেখেছিলাম। এখন বর্তমানে দাঁড়িয়ে শেখ হাসিনার এই ধরনের বিবৃতি বাংলাদেশের ঘটনা নিয়ে এবং মানবাধিকার প্রসঙ্গ তোলা, কোথাও গিয়ে কি ভারত এবং আমেরিকার যৌথ প্রচেষ্টায় শেখ হাসিনা আবার দেশে ফিরে ক্ষমতার মসনদে যেতে পারেন, এর সম্ভাবনা রয়েছে? দেখুন, আমি এ ধরনের স্পেকুলেটিভ কোনো মন্তব্য করব না, কিন্তু এটা আমি বলতে পারি যে বাংলাদেশের ক্ষেত্রে ভারত, আমেরিকা এবং পুতিনের মস্কো একই জায়গায় রয়েছে। তারা সবাই বাংলাদেশের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং যদি আমেরিকা এবং রাশিয়া একসঙ্গে ঢাকার উপর চাপ বাড়ায় সেটা ইউনূসের সরকারের জন্য খুব সুখকর বিষয় হবে না। প্রথমত ইউনূসকে মনে রাখতে হবে যে তিনি কোনো নির্বাচিত সরকারের প্রধান নন, তিনি একটা অন্তর্বর্তী সরকারের প্রধান। ফলে তিনি কি করছেন সেটার দিকে গোটা বিশ্ব নজর রাখবে এবং তিনি যদি মৌলবাদী শক্তিকে বাড়তে দেন
বাংলাদেশের সংখ্যালঘুরা যদি নির্যাতিত হতে থাকে, তাহলে ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন সেটা ওয়াশিংটন চুপ করে বসে থাকবে না। বাংলাদেশের এই ঘটনা নিয়ে পশ্চিমবাংলার হিন্দু সাধারণ মানুষরা তো দাবি তুলছেন ব্যবসা বন্ধ, ভিসা বন্ধ, বা বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নিতে আসেন সেই সমস্ত বিষয় বন্ধ করে দেওয়া হোক। এটা কি দেখুন, আমি এটা বলবো না যে শুধু পশ্চিমবাংলার হিন্দু সমাজ বলছে। পশ্চিমবাংলার মানুষ যথেষ্ট যুক্তিবাদী, যথেষ্ট প্রগতিশীল। পশ্চিমবাংলার মানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবাই একযোগে চান বাংলাদেশে শান্তি ফিরুক। বাংলাদেশে যদি সংখ্যালঘুরা নির্যাতিত হয়, যারা বাংলাদেশে সংখ্যালঘু মানে হিন্দুরা, তাহলে তো এদেশেও ভারতবর্ষ হিন্দু মৌলবাদ মাথাচাড়া দেবে। ফলে ভারতবর্ষের মুসলিমরা কি সেটা জানেন না? অবশ্যই জানেন। পশ্চিমবঙ্গের মুসলিমরাও জানেন। ফলে পশ্চিমবঙ্গের মুসলিমরা বোকা নন, তারা অবশ্যই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বিগ্ন এবং তারা চান না যে বাংলাদেশে এই মাৎসন্যায় চলুক। আমরা দেখেছিলাম ছাত্র আন্দোলনের সময় বামপন্থীরা বাংলাদেশ হাইকমিশনের কলকাতার অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন, কলকাতার রাস্তায় নেমেছিলেন, কিন্তু যখন সংখ্যালঘুরা বাংলাদেশে আক্রান্ত হচ্ছে তখন কলকাতার বা পশ্চিমবাংলার বামপন্থীরা সেই অর্থে রাস্তায় নামছেন না। দেখুন, আপনি যে বাম বা অতি বামেদের কথা বলছেন, তারা একমাত্র উত্তর কোরিয়ার কিম জং উনের কিছু হলে ওরা খুশি হন, ঠিক আছে? এবার ওদের বিষয়ে আমার পক্ষে ডিটেলসে বলাটা মুশকিল, কিন্তু ওরা বোধহয় ভেবেছিলেন যে বাংলাদেশে একটা ভয়ঙ্কর কিছু বিপ্লব ঘটে যাচ্ছে। কি বিপ্লব ঘটে যাচ্ছে সেটা ওরা বুঝতে পারছেন। আর ওনারা কোনোদিনই, এই তথাকথিত এলিট অতি বামেরা কোনোদিনই সংখ্যালঘুদের নিয়ে চিন্তিত নন। ওরা কোনোদিন ক্যানিংয়ে যে সাবির মল্লিক মারা গেছিলেন তার বাড়ি গিয়েছিলেন, না মালদায় যে ভানু শেখ মারা গিয়েছিলেন তার বাড়ি গেছিলেন। ওনারা এক ধরনের সুবিধাবাদ, এক ধরনের এলিটিজম, এগুলোতেই বিশ্বাস করেন, এগুলোই করেন। ফলে এই অতি বামেরা আসলে যেটা বলতে চাই, মানে শুধুমাত্র বাংলাদেশের নাগরিক সমাজের ক্ষতি করেনি, পশ্চিমবাংলার নাগরিক সমাজকে বদনাম করেছে। কারণ আজকে তারা কিন্তু বলছেন না যে বাংলাদেশে কেন সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কারণ তাদের বলার মুখই নেই। মানে বাংলাদেশের সংখ্যালঘু আর প্যালেস্তাইনের যারা আহত হচ্ছেন তাদের মধ্যে পার্থক্য করে দেখাচ্ছে অতি বিপ্লবীদের কাছে তাই, আমার কাছে নয়। আমি আবারও বললাম, আমি প্যালেস্তাইনে যদি 30,000 মুসলমানকে ইসরায়েল বোমা ফেলে মারে, আমার কাছে সেটাও খারাপ। আমার কাছে যদি সাম্ভালে 4 জন মুসলিম যুবককে যোগী আদিত্যনাথের পুলিশ গুলি চালিয়ে মেরে দেয়, সেটাও খারাপ। আবার চট্টগ্রামে হিন্দু মন্দির ভাঙা হলে সেটাও খারাপ। যে যতক্ষণ না আমি সব দেশের সংখ্যালঘুদের নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলতে পারছি, যতক্ষণ আমি সিলেক্টিভ থাকছি, ততক্ষণ আমাকে এই মাঝে মাঝেই লুকোতে হয়। এখন তো আপনি পশ্চিমবাংলার সেই অতি বিপ্লবীদের দেখতে পাচ্ছেন না, যারা আগে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল বাংলাদেশে কি সাংঘাতিক দিনবদল হয়েছে। দিনবদলে তারা এবারে হিন্দু মন্দিরে, বৌদ্ধ স্তূপে আক্রমণের, হামলার দায়নিক। এই যে বাংলাদেশে হাজারে হাজারে হিন্দুদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে, তার দায়নিক। কোনো দেশে সংখ্যালঘু নির্যাতন হলে আমি তার দায় নেব না, এই অতি বিপ্লবী প্রগতিশীলদের নিয়ে আপনি কি বলবেন?